দর্শক আসসালামু আলাইকুম। এসপিসি ম্যানিপুলেশন থেরাপির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা এর আগে কথা বলছিলাম হাতে জিনজিন ভারবার অবশ নিয়ে। আপনারা যে পরিমাণ ভিউয়ার্স আমাদের ইউটিউবে দেখেছি আমি, মনে হয়েছে জিনজিন ভারবার অবশ অনেক রুগী এই প্রবলেমে ভুগছে। আজকে আমরা কথা বলবো হচ্ছে হাত পায়ে জিনজিন ভারবার অবশের কারণ। দর্শক, কী কী কারণে পায়ে জিনজিন বারবার অবশ হতে পারে বা ব্যথা হতে পারে? এটা কমন কিছু কারণ আছে, একেবারেই কমন কিছু কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যদি কোমরের মধ্যে আপনার ডিস্ক প্রলাপস থাকে, তার দুইটা হাড়ের মাঝে যে স্প্রিং থাকে, ওই স্প্রিংয়ের নাম হচ্ছে ডিস্কের ভিতরে থাকে জেলি। সেই জেলিটা যদি বের হয়ে যায়, সেই জেলিটা বের হওয়ার পরে যে নার্ভের মধ্যে চাপ দেয়, সে কারণে পায়ে জিনজিন হতে পারে। দর্শক একটু দেখেন, এটা হলো ডিস্ক থাকে, এটা হলো হাড়, এটা হাড়, এটা ডিস্ক, এটা ডিস্ক, এটা ডিস্ক, এটা ডিস্ক। এই ডিস্কটা এইখানে দেখেন, এর ভিতরে জেল থাকে, লাল অংশটা দেখাইছে ডেমো হিসাবে। এটা বের হয়ে আপনার এই নার্ভের উপরে চাপ দিছে। যখন এই নার্ভের উপরে চাপ দেয়, নার্ভটা পিছন দিকে যে সোজা পায়ের দিকে চলে গেছে, যেটা কি না আপনার যদি নার্ভটা কম্প্রেশন থাকে, এই নার্ভটা কম্প্রেশন হওয়ার পরে আপনার পায়ে জিনজিন ভারবার অবশ এবং ব্যথা হতে পারে। এবং কেউ কেউ বলে জ্বালা পড়া হচ্ছে, গ্রামের ভাষায় কেউ কেউ বলে বোধ শক্তি পাচ্ছে না, বোধ পাচ্ছে না তারা। আবার কোনো কোনো এলাকায় এটাকে বলে চিল্লেয়া যায় ব্যথা, এরকম ব্যাপারটা, বা শিরশির বা কাল করে নিয়ে যায়। এই যে জিনজিন বারবার অবশ কেন হয় আসলে? যখন এখান থেকে কোমর থেকে নার্ভটা আপনার চাপ পড়ে, এখানে চাপ পড়ে, তখন এই নার্ভটার যে লোকাল সার্কুলেশন থাকে, সেই সার্কুলেশনটা কমে যায়। এটাকে বলা হয় নার্ভ ইস্কিমিয়া। যখন নার্ভ ইস্কিমিয়া হয়, তার মানে ল্যাকিং অফ ব্লাড সাপ্লাই অন দ্য নার্ভ, তখন নার্ভগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে বা 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 মরে যেতে থাকে, এরকম ব্যাপারটা। তখন নার্ভগুলো যদি সঠিকভাবে রক্ত চলা না হয়, তখন এই জিনজিন বারবার অবশ হতে পারে। এটা হলো ডিস্ক প্রলাপসের কারণে। আবার জিনজিন বারবার হতে পারে, এমন হতে পারে তার ডিস্কে বা কোমরে কোনো সমস্যা নাই, মাঝখানে হয়তো, যেমন ফর এক্সাম্পল এখানে একটা মাসেল আছে পাইরিফর্মিস মাসেল, এখানে যদি আপনার টাইট থাকে, এখান দিয়েও সে নার্ভটা সায়াটিক নার্ভটা পাস হয়েছে পাইরিফর্মিস মাসেলের ভিতর দিয়ে, সে কারণে আপনার জিনজিন বারবার অবস্থা হতে পারে। কিন্তু সেটা যদি পাইরিফর্মিস মাসেলটা টাইট থাকে সে কারণে। আবার অনেক সময় দেখা গেছে যে মাঝখানে, যেমন হাঁটুর উপরে যদি কোনো জায়গায়, যেমন নার্ভগুলো যেখান দিয়ে পাস হয়েছে সেখানে মাসেলগুলো যে টাইট থাকে, সে কারণেও কিন্তু হতে পারে। আবার অনেক ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে ডায়াবেটিক নিউরোপ্যাথি, যে নার্ভগুলা সচল থাকার কথা, আনকন্ট্রোল ডায়াবেটিক কন্ট্রোল হয় না, সে কারণে যখন লং টাইম সুগারের পরিমাণ বেশি থাকে, তখন কিন্তু নার্ভগুলো আস্তে আস্তে ড্যামেজ হওয়া বা রক্ত চলাচল কমতে থাকে। সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক রোগীদের কমনলি জিনজিন বারবার অবশ হয়ে থাকে। এই জিনজিন বারবার অবশ যদি আলটিমেটলি আপনারা সঠিক সময়ে চিকিৎসা না করেন, এমনও হতে পারে এই জিনজিন বারবার অবশ থেকে পায়ের ফুট ড্রপ হতে পারে। মানে পাটার এরকম করে দেখেন দর্শক, এরকম করে আমরা হাঁটতে পারবো না, তখন ইমব্যালেন্সিং হাঁটা হাঁটে, পায়ের শক্তি কমে যায়, ফুট ড্রপ হয়ে যায়, হাঁটার সময় ইমব্যালেন্স, দুজনে একসাথে হাঁটা শুরু করে, একজন থেকে যায় আর একজন ঠিকই হাঁটা শুরু করতেছে। সো দর্শক, এই এক্সারসাইজগুলো আমরা দেখে দেব যাতে জিনজিন বারবার অবশ থেকে আপনি মুক্ত হতে পারেন, এবং যাদের হয়নি তারাও এক্সারসাইজগুলো করতে পারেন যাতে জিনজিন বারবার অবশ আর না আসে আপনাদের। ঠিক আছে দর্শক, চলেন আমরা এক্সারসাইজগুলো দেখা দিই। এমনি জিনজিন বারবার অবশের জন্য বা কোমর থেকে পায়ে ব্যথা বা অনেকে পায়ের বোধ শক্তি পান না বা জ্বালা পোড়া করে, তারা এক্সারসাইজগুলো কিন্তু ইজিলি করতে পারেন। তার মানে জিনজিন বারবার অবশের জন্য কিছু কমন এক্সারসাইজ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথম হলো পাটা, হাঁটুটা সোজা রাখবেন, এভাবে সোজা রাখবেন, রেখে পাটা উপর দিকে উঠাবেন, ধরে রাখবেন এভাবে। কারো দিয়ে এক্সারসাইজটা করাইলে ভালো হয়। 1 নম্বর এক্সারসাইজ, ধরে রাখবেন, এরকম 10 সেকেন্ড ধরে রাখবেন। তারপরে হতে পারে এটা ধরে রাখা অবস্থায় এই পাটা ইউজ করতে পারেন, এভাবে দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে আপনি এভাবে রাখবেন। দেখেন সোজা পাটাকে এরকম এই আঙ্গুল সহ এই হাঁটুর দিকে নেবেন, দেখেন এরকম। এতে কি হবে, এখানে একটু ব্যথা লাগবে, ব্যথা বা টান লাগবে। দেখেন এখানে পা দিয়ে ব্লক করবেন। আবার দেখাচ্ছি, হাঁটুটা এভাবে এই আঙ্কেলটা ধরে সোজা সামনের দিকে চাপতে থাকেন, এখানে একটা টান পড়বে, যার ফলে আপনার কিন্তু ব্যথা বা ঝিঝি কমবে। এখানে এটাও 10 সেকেন্ড ধরে রাখবেন। তৃতীয় এক্সারসাইজ হচ্ছে, এটা এভাবেই ঠিকই দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে 2টা অংশ আছে, এই অংশ আর এই অংশ। একটা হলো যে এইটাকে, শুধু এই পায়ের এই অংশটাকে আপনি ধরে দেখেন, এভাবে ধরতে পারেন, অথবা বেটার হচ্ছে এভাবে ধরা। দেখেন পাটাকে এরকম মোচড় দেবেন, একটু বুঝেন, এই হাতটা ধরে এরকম মোচড়, এরকম এই বড় আঙুলটা উপর দিকে উঠবে, দিয়ে এই হাতটাকে এইভাবে রাখবেন। রাখার পরে একটা মোচড় ভিতর দিকে দিবেন, ভিতর দিকে দেওয়ার পরে এই মোচড়টা দিয়ে এরকম করে ঠিক চাপ দিবেন নিচের দিকে। এটা আরও বেশি ব্যথা লাগবে, দেখে একটু উপর দিকে ওঠানোর চেষ্টা করবেন। যে পর্যন্ত ব্যথাটা সহ্য করতে পারেন সে পর্যন্ত উঠাবেন, এতটুকু করে
15 থেকে 20 সেকেন্ড অথবা 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবেন, আবার ছেড়ে দেবেন। এরপরে স্টেপটা যেটা করবেন 4 নাম্বারটা, সেটা হলো এর আগে কী করছিলেন, পাটা এরকম মোচড় দিছিলেন, আর এখন দিবেন হলো এরকম মোচড়। দেখেন এরকম ছোটো আঙ্গুলটা নিচ দিকে যাবে, বড়টা উপর দিকে, উল্টা। এর আগে ছিল হলো যে এইটা উপর দিকে, যে উপরে উঠছে এটা নিচে নামছে, দেখেন এদিকে, হ্যাঁ। আর এটা হলো এইটা, এখন দেখেন এই যে এটা কিন্তু এদিকে গেল, এটা উল্টা হয় এদিকে নামলো। তার মানে হচ্ছে আপনার ব্যাপারটা এরকম। এখন এভাবে ধরে হাতটাকে প্রেস করবেন এভাবে, এই আপনারা ভিডিওটা বারবার দেখলে ক্লিয়ার হবেন। এটা দেখে ঠিক নিচ দিকে এভাবে চাপ দেবেন, এভাবে চাপ দিলাম, এই যে দেখেন এই চাপ দিলাম, চাপ দিয়ে ধরবেন, এখানে আবার লাগবে, তখন মাসেল নার্ভগুলা স্ট্রেস হচ্ছে, এখানে ধরবেন 10 থেকে 15 সেকেন্ড, দ্যাটস ইট। মনে রাখবেন সবসময় যাতে এইটা আপনার বাঁকা না হয়, এইভাবে ফিক্স করে রাখবেন। দেখেন আবারও দেখাচ্ছি, এখানে এই বাঁকা করবেন, এই করবেন, ডাউনওয়ার্ডস প্রেস করে উপরের দিকে উঠাবেন, ব্যাস। এই কয়েকটা ব্যায়াম যদি করতে পারেন আমার মনে হয় অনেকটা উপকার পাবেন। আর তাছাড়া আপনার লোকাল যে কাপ মাসেলগুলো আছে, এখানে প্রেশার দিয়ে, এখানে প্রেশার দিয়ে, এখানে প্রেশার দিয়ে, যেখানে শক্ত লাগবে হালকা হালকা প্রেশার দিলে এই মাসেলগুলো লুজ হয়ে যাবে। এবং স্টিল এদিকেও করতে পারেন, এটাকে চাপ দিয়ে ধরে, চাপ দিয়ে ধরে এরকম করতে পারেন। আশা করি আপনারা অনেক 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 ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন, কারণ যেহেতু আমরা রেগুলার আপনাদের হেলথ টিপস নিয়ে কাজ করি। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিতে পারেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে দিতে পারেন। আর ফেসবুক লিঙ্কে যাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আপনি ক্লিক করলে আপনি ফেসবুকে আমাদের বিস্তারিত জানতে পারবেন, এবং কোনো প্রশ্ন থাকলে ফেসবুকেও লিখতে পারেন বা মেসেঞ্জার করতে পারেন। ধন্যবাদ।